জৌলুস ফিরছে অনুব্রত মণ্ডলের বাড়ির। নানুরের হাটসেরান্দি গ্রামে অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ির দুর্গাপুজোয় বাড়তে চলেছে জৌলুস। তার আগেই তৈরি প্রতিমা, জোর কদমে চলছে মন্দির সাজিয়ে তোলার কাজও। গত বছর অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়িতে দুর্গাপুজোর আয়োজন হলেও ছিল না কোনো জৌলুস, তাই এবছর কেষ্ট বাড়ির পুজোয় থাকছে আলাদা জৌলুস। নানুরের হাটসেরান্দির মণ্ডল পরিবারের পুজো প্রায় 150 বছরেরও পুরাতন। উল্লেখ্য, গত বছর অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জামিন পাওয়ার পর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়িতে দুর্গাপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন। তিনি সেই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, এক আত্মীয় প্রয়াত হওয়ায় পুজোর সময় গোটা পরিবার অশৌচ থাকার ফলে সেরকমভাবে পুজোয় কেউই মাতোয়ারা হতে পারবে না। পরে অনুব্রত মণ্ডল মহা অষ্টমীর দিন নানুরে হাটসরান্দির গ্রামের বাড়িতে এসে সেখানে কিছুক্ষণ থাকার পর মা দুর্গার কাছে প্রার্থনা করে ও আশীর্বাদ নিয়ে বেরিয়ে যান। কিন্তু এবার আর থাকছে না কোনো সমস্যা, তাই এবছর দুর্গাপুজোয় সম্ভবত মহাসপ্তমীর দিন থেকেই অনুব্রত মণ্ডল তার গ্রামের বাড়ির পুজোয় অংশ নেবেন। এমনকি সকল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পুজোর গন্ধে মেতে উঠতে পারেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের এক খুড়তুতো ভাই সুমিত মণ্ডল বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার জৌলুসের সাথে ভালোভাবেই হবে পুজোর আয়োজন। প্রতিমা তৈরি থেকে মন্দির রং করার কাজও প্রায় শেষ, এখন শুধু পুজোর অপেক্ষায় মণ্ডল পরিবারের সদস্যরা। অনুব্রত মণ্ডল বলেন, সব নিয়ম কানুন মেনেই পুজো হয়। ষষ্ঠী বা সপ্তমীর দিন আগে নিজের মায়ের মুখ দেখি, তারপর অন্য মায়ের মুখ দেখি। প্রতিদিন সকালে স্নান সেরে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে গ্রামের বাড়িতে যান, বিকেলে আবার 5টা থেকে 5:30টার মধ্যে ফেরেন। নিজের আবেগ প্রকাশ করে তিনি বলেন, এটা পূর্বপুরুষের পুজো, ছোটবেলা থেকে দেখে আসছি। ভালো লাগে সবার সঙ্গে বসে কথা বলতে। গ্রামের মানুষের মন খুব নিষ্পাপ, সবাইকে নিয়ে চলে। আমার তো একটা বাড়ির পুজো, আমাদের 3 ঘরের পুজো। কাকাদের আমরা আমার দাদুরা 5 ভাই, তারপর 2 দাদুর কোনো সন্তান ছিল না, তাই জন্য 3 দাদুর পুজো। আমার দাদুরা 5 ভাই ছিল। এই আমাদের পূর্বপুরুষের পুজো। হ্যাঁ, মোটামুটি 150 বছর 130 বছর বোধহয় হয়েই গেল। তা পুজোর নিয়মকানুনই হয়, পুজোর যার নিয়ম আছে প্রত্যেকটি নিয়ম মেনেই গ্রামের পুজো হয়। এই যেমন যাই মায়ের বার পুজো যেমন যাই রেগুলারই তেমন করেই যাবো, ওটা বলা বলি। অন্যান্য বারের মতো কি এগুলো কিছু আলাদা কিছু থাকবে? আলাদা বলতে অন্যবার যেমন আপনি না থাকাকালীন যেমন ছিল, এবার তো আগের বছর এসেছেন, উঠতে পারেননি, এবার কীভাবে দেখছেন? আগেরবার তোমার কাকা মারা গেছে, উঠবো কী করে? এবার নতুন করে কিছু? হ্যাঁ, নিশ্চয়ই পুষ্পাঞ্জলি দেবো, সবই দেবো। আগেরবার আমার অসুস্থ থাকলে আমি উঠবো কী করে? অসুস্থ থাকলে তো উঠতে পারি না। খুব ভালো লাগতো, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম। তখন তো মাটির রাস্তা ছিল, জল হলেই কাদা হতো, ধপধপ করে পড়ে যেতাম। প্যান্ট জামা, নতুন প্যান্ট জামা কাদাতে ভিজে যেত, সে একটা আলাদা এনজয় ছিল। 100 বার গ্রামের পুজো, বাড়ির পুজো। আমার গ্রামে তো অনেক পুজো হয়, অনেক পুজো হয়। হ্যাঁ, অনেক পুজো হয়, সবাই আনন্দ করে। যেমন আমাদের শিল্পপতি আছে পূর্ণেন্দু চ্যাটার্জি, ওর বাড়ি তো হাটসরান্দি, ওনারও পুজো আসে। তারপরে আমাদের কবিরাজ বাড়ি পুজো আছে, মুখুজ্জি বাড়ি পুজো আছে, বাণুজ্জি বাড়ি পুজো আছে। হ্যাঁ, আমি যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই যাওয়া আসা।